আজকের পাটিসাপটাটা আমি গুড় দিয়ে বানিয়েছি আর খুব সহজ রেসিপিতে বানানোর ট্রাই করেছি। আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। চলেন তাহলে, এই যে দেখেন কতটা সুন্দর হচ্ছে আমার পাটিসাপটা পিঠাগুলা। রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। প্রথমে আমি পাটিসাপটার যে ভিতরের পুর সেটা রেডি করব। কিরসা ঘি দিয়েছি 1 টেবিল চামচ। এখন 1/4 কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা আমি লো হিটে কিছুক্ষণ সময় একটু ভেজে নিব, যাতে চালের গুঁড়ার যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। হালকা আছে কয়েক মিনিট ভেজে নিব এভাবে করে। যখন একটু ঝুরঝুরা টাইপের হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সুজি। কাঁচা সুজি দিব 1/4 কাপের মতো। এই যে প্রায় ঝুরঝুরা হয়ে গিয়েছে। 1/4 কাপ কাঁচা সুজি, 1/4 কাপেরও একটু কম হবে। হালকা আর একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিয়েছি এলাচ পাউডার 1/4 চা চামচ, দারচিনি পাউডার 1/4 চা চামচ, লবণ দিয়েছি 1/4 চা চামচ। আর একটু করে ভেজে নিচ্ছি। আসলে খুব সহজেই করার ট্রাই করতেছি আমি, একদম ইজি উপায়ে। খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি তরল দুধ। তরল দুধ প্রায় আমি 2 কাপের মতো দিয়েছি। তরল দুধটা দেওয়ার পর আমি হালকা আছে আমি এটা কিছুক্ষণ রান্না করব। তারপর আমি এখানে দিয়েছি, এটা হচ্ছে কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ। কাঠবাদাম বাটাটা দিয়েছি যাতে টেস্টটা খুব বেশি ভালো আসে। এই বাদাম বাটাটা দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসবে। এখন এই যে কয়েক মিনিট নাড়াচাড়া করতেই দেখবেন যে এটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপের কম চিনি দিয়ে দিয়েছি, যেটা আমার ভিডিওতে আসে নাই। 1/2 কাপের কম চিনি দিয়ে দিবেন আপনারা। 1/4 কাপ চিনি দিলেও হবে। আমার ক্ষীরটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব পাটিসাপটার। চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, 1/2 কাপ দিয়ে দিয়েছি আটা। 1/2 কাপের কম হবে ময়দা, আটা অথবা ময়দা দিতে পারেন। 1/2 কাপের একটু কম। লবণ দিয়েছি স্বাদ মতো। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো দিলাম। ঘিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গুড়। এই যে গুড় দিয়ে দিয়েছি, খেজুরের গুড় প্রায় 1 কাপের মতো। মিষ্টিটা যাতে খুব ভালো আসে আর কি। মিষ্টি খাবার কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না। পাউডার মিল্ক দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ উঁচা করে। দারচিনি পাউডার দিয়েছি 1/4 চা চামচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন আর কি নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার করে নিব, স্মুথ করে। আর পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা হয় আসলে, ওইটা একটু পুচে করতে হবে। একটা পাতলা ব্যাটার হবে। আর এটা খুব ভালো করে স্মুথ করে আমি এভাবে করে মিক্স করে নিয়ে রেস্টে রেখে দিব মিনিমাম আধা ঘন্টার জন্য। দেখেন আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। আমি আর একটুখানি গুড় দিয়ে দিয়েছি, মনে হচ্ছে কম হবে, রমজান মাস যেহেতু চেক করে দেখা যাচ্ছে না। এই যে এখন ঠিকভাবে হয়ে গিয়েছে পারফেক্টলি। আর একটু পানি দিব। খুব ভালো করে এটা মিক্স করে আমি ঢেকে রেখে দিব। আমি ঘন্টা খানেকের জন্য রেখে দিয়েছি, সময় ছিল যার কারণে। এখন বানাতে চলে আসলাম ফ্রাইং প্যানে। আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। 1/2 চা চামচ মানে 1/2 চামচটাতে আমি 1/2 করে নিয়েছি। একটা পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। আসলে ভিডিও করতে গেলে অনেক সময় দেখা যায় যে পারফেক্টলি এই জিনিসটা হতে চায় না। আর যখনই আমি ক্যামেরা বন্ধ করি তখন দেখা যায় যে আমার সব কাজগুলা খুব সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখেন খিরসাটা দিয়ে দিয়েছি প্রথমে। এখন এই যে কত সুন্দর করে দেখেন আমার পিঠাগুলো উঠে যাচ্ছে। আর কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল।
আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই যে আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে দিচ্ছি আমি। কিরসাটা এক পাশ থেকে দিয়ে দিলাম। আসলে এর থেকে সহজ মনে হয় আর কিছুই হতে পারে না। পাটিসাপটা পিঠার এই রেসিপিটা খুবই সহজ। এভাবে করে সবগুলা বানিয়ে নিলাম।